সেই ইতিহাসের সাথে নাগরিক ঐক্য জড়িত, সেই ইতিহাসের সাথে গণতন্ত্র মঞ্চ জড়িত। আমি দেশে এবং বিদেশে থেকে অনেকভাবেই ওনার সাথে জড়িত ছিলাম। আপনারা জিজ্ঞেস করতে পারেন, আপনি তো দেশেই ছিলেন না, কিভাবে মান্না ভাইয়ের সাথে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন? সেই কথা একদিন না হয় ওনাকেই জিজ্ঞেস করবেন। তীব্র গণ আন্দোলনের সময় এই 2024-এর আমি ডামি নির্বাচনের আগে এবং তারও আগে যে আন্দোলনের দফা নির্মাণের যে প্রচেষ্টা নেওয়া হয়েছিল, তার সাথে নাগরিক মঞ্চের বিশেষ করে ভূমিকা ছিল। গণতন্ত্র মঞ্চ, আমি বাংলায় খুব দুর্বল, আগেই বলেছি। গণতন্ত্র মঞ্চের যে ভূমিকা ছিল তার সাথে আমরা জড়িত ছিলাম। তো সৌভাগ্যক্রমে 31 দফা প্রণয়নের যে কাজটা, তার সাথে আমি যুক্ত ছিলাম, আমি এবং আমার সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খান। আমাদের কাছে যে একটা ড্রাফট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেওয়া ছিল, তাতে সম্ভবত 35টা দফা ছিল। সেই 35টা দফার প্রত্যেকটাকে আমরা অ্যাকোমোডেট করেছি 31 দফার মধ্যে, দুটো বাদে। সেই দুটো ভিন্নভাবে গণতন্ত্র মঞ্চের এই দফাগুলোর মধ্যে ভিন্নভাবে উচ্চারিত হয়েছে। সব জায়গায় তো আর গণতন্ত্র এবং ঐক্যমত্য হয় না। এখন যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে যা হচ্ছে আর কি, সব বিষয়ে তো ঐক্যমত্য হয় না, ওখানেও দুটোতে হয়নি। তবে 31 দফা প্রণয়ন হয়েছে এবং তারপরে আন্দোলনের জন্য যে 10 দফা প্রণীত হলো, সেটার মধ্যেও আমরা যুক্ত ছিলাম। এগুলো আলাপ আলোচনার জন্য সবসময় আমাদের সিনিয়র পলিটিশিয়ান হিসেবে জনাব মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে আমার কথা বলতে হতো। এখানে জনাব সাইফুল হক সাহেব আছেন, ওনার সাথে কথা বলতে হতো। তা আমরা এই সমন্বয়টা করেছি। 10 দফাকে আমরা যখন এক দফায় নিয়ে আসতে পারলাম, সেই এক দফা প্রণয়নের ঝামেলা মানে কষ্টটা ছিল সব। কারণ দফা তো লেখা যায়, কিন্তু কখন আমরা 10 পারবো, সেই দীর্ঘ প্রক্রিয়া, আন্দোলন সংগ্রামের একটা সময় নির্ধারণ করা এবং সেই পর্যায়ে আসাটা অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা এক দফায় আসলাম এবং সেই এক দফার পরে দামি দামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে গেল। আমরা জানতাম ফেসিবাদের পতন হবে, কবে হবে সেটা আমরা জানতাম না, নির্ধারিত কবে হবে সেটা জানতাম না, কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না, কিন্তু আমরা জানতাম এই ফেসিবাদের পতন হবে, তার বীজ বপন করা হয়ে গেছে। সেই ইতিহাসের সাথে নাগরিক ঐক্য জড়িত, সেই ইতিহাসের সাথে গণতন্ত্র মঞ্চ জড়িত। গণতন্ত্র মঞ্চের কথা না বললে সাইফুল হক খালি বলছে। যাই হোক, আমি কি বলবো, নাগরিক শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে। শুভেচ্ছা নয়, ইতিহাসই তো বলে দিলাম। নাগরিক ঐক্যের প্ল্যাটফর্ম থেকে নাগরিক ঐক্যের রাজনৈতিক, সেটা নিয়ে সারা জাতির মধ্যে একটা ঐক্য ছিল। যখনই সেটা রাজনৈতিক দল হিসেবে পরিণত হলো, প্রকাশিত হলো, তখন শুধু একটা দল হয়ে গেল। এখন আমি বলবো, গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য, আপনারা যারা দলে এবং মঞ্চে পরিণত, এখন সেই ভূমিকা পালন করবেন যাতে জাতিকে আপনারা দিক নির্দেশনা দিতে পারেন। এটা হচ্ছে আমার শুভেচ্ছা।